দূত, বিশ্ব মহান নায়ক, নবীদের সরদার, মানবতার মহান সম্রাট, দিন দুনিয়ার বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে ছাগল রেখেছেন এবং পারিশ্রমিক নিয়েছেন মা খাদিজার বাড়ি থেকে। বোঝা যায় যে ইসলাম পায়ের পর পা তুলে বসে, মানে বাপও করে গেছে, দাদাও করে গেছে, আমিও করে যাব, শুধু হাদিয়া দিবে, এটার নাম ইসলাম। যদি হতো আমার রাসূলুল্লাহকে দিয়ে আল্লাহ ছাগল চড়াইতেন না। রাসূল বলেন না, কাসিবু হাবিবুল্লাহ, সহস্তে যারা উপার্জন করে তারা আল্লাহর বন্ধু। ওই কোটি টাকা দিয়ে ঘুষ খায়া অফিসাররা কলমের খোঁচা দিয়া কোটি কোটি টাকা কামাই করে, আর বাড়ির বিল্ডিং দেয়, বড় বড় অট্টালিকা দেয়, গাড়ি বাড়ি প্রাসাদ করে, গরিব মানুষ আক্ষেপ করে। এই আক্ষেপ করার দরকার নাই। কিয়ামতের দিন তারা কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে যাবে, আর গরিবেরা হাসতে হাসতে 500 বছর আগে আল্লাহর জান্নাতি হয়ে যাবে। বাদা আল ইসলামু গরিবান ওয়া সায়াউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা। রাসূল বলেছেন গরিবদের জন্য সুসংবাদ। ইসলাম শুরু হয়েছে গরিবদের দিয়া, ইসলাম যেদিন শেষ হয়ে যাবে গরিবরা ইসলামের উপর টিকে থাকবে, আর গরিবরা ইমানদারগুলা জান্নাতে যাবে ধনীদের চাইতে 500 বছর আগে। এই দুনিয়া কয় দিনের? কারোর তো একদিনের হায়াত পায় না, জন্মের সাথে সাথেই মৃত্যু হয়। আমরা একদিন চলে যাব। তো ঈসা আলাইহিস সালামকেও আল্লাহ পাক কিছু ক্ষমতা দিয়েছিলেন। উনি তো শিশু, কিন্তু তার বাবা নাই। ঈসার কি নাই? তো মারিয়ামকে বললো, মারিয়াম আলাইহিস সালাম বললেন, আল্লাহ এই ঘটনার চাইতে আমার তো মৃত্যুই ভালো ছিল। কি ভালো ছিল? মারিয়াম তুমি চিন্তা করো না, তোমার এই সন্তান কথা বলবে। সুবহানাল্লাহ। তো খ্রিস্টানরা যখন বলল, মরিয়ম তোমার বাপ মা তো ভালো মানুষ, তুমিও ভালোই জানি, এই অন্যায় কাজটা করলে, মানে তুমি একটা অবিবাহিত মেয়ে, তোমার বাচ্চা হলো, তার মানে এত বড় দুর্ঘটনা, ঘটনাটা কি? তখন সে ইশারা করতেছে যে আমি কিছু বলবো না, যা বলার আমার বেটাই বলবি। সুবহানাল্লাহ। ওরা বলল, কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া, আমরা কিভাবে দোলনার একটা শিশু কথা বলতে পারে না, তার সাথে কিভাবে কথা বলবো? এটা একটা হটকারীতে কথা বলতেছো না তুমি, এটা কোনো কথা হলো? দোলনার একটা শিশু, সে তো কথাই জানে না, সে কি কথা বলবে? ঈসা আলাইহিস সালাম জবান করে বলল, আমি আব্দুল্লাহ জাআলানি নাবিয়ান, আল্লাহ আমাকে নবী বানায় দিয়েছেন, আমি আল্লাহর বান্দা। আমি কি আল্লাহর বান্দা? আশ্চর্য হয়ে গেল। বড় হওয়ার পরে উনি যখন বললেন, আমি রাসূল, আল্লাহর পক্ষ থেকে আসছে আপনাদের হেদায়েতের বাণী শোনার জন্য, তুমি যে নবী রাসূল